সাধারণত নিউমোনিয়া, যক্ষ্মা, হুপিং কাশি, মেনিনজাইটিস, সিফিলিস, ধনুষ্টঙ্কার সহ অনেক রোগী হয় ব্যাকটেরিয়ার সংক্রমণে। এসব রোগ প্রতিরোধে খেতে হয় অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিয়া নির্মূলে অ্যান্টিবায়োটিকের প্রচলন বহু আগে থেকেই। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে ২৫ বছরের মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমণে অ্যান্টিবায়োটিক আর কোনো কাজে আসবে না। গ্লোবাল রিসার্চ অন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রকল্পের গবেষণা প্রকাশিত হয়েছে দ্য ল্যান্সেট জার্নালে। প্রতিবেদন বলছে ২০৫০ সাল নাগাদ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া বা সুপারবাগ এত বাড়বে যে মৃত্যু হবে ৩,৯০,০০,০০০ মানুষের। এর মধ্যে বয়স্কদের ঝুঁকি সবচেয়ে বেশি। আগামী ২৫ বছরে এই ব্যাকটেরিয়াগুলো পুরোপুরি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠবে। ওষুধের মাধ্যমে এগুলো আর নির্মূল করা সম্ভব হবে না। চিকিৎসা বিজ্ঞানে অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স হিসেবে পরিচিত বিশেষ এই পরিস্থিতি তখন তৈরি হয় যখন ভাইরাস, ব্যাকটেরিয়ার মতো পরজীবীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রতিষেধকের কাজ করে না। গ্লোবাল রিসার্চ অন অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স প্রকল্পে কাজ করেছে বিশ্বের বিভিন্ন সংস্থা। গবেষণায় উঠে এসেছে ১৯৯১ থেকে ২০২১ সাল পর্যন্ত অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে শিশুদের তুলনায় বয়স্কদের মৃত্যুর হার বেশি। গবেষণা বলছে চলতি শতকের মাঝামাঝি সময়ে সুপারবাগের কারণে ১৯ থেকে ৮০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ১১ লাখ। সবচেয়ে বেশি মৃত্যু হবে দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা, ক্যারিবীয় আর সাব সাহারা আফ্রিকায়। তবে বিশ্বের ২০৪টি দেশের ওপর করা গবেষণা থেকে পাওয়া তথ্য বলছে নতুন অ্যান্টিবায়োটিক তৈরির পাশাপাশি স্বাস্থ্যসেবার মান বাড়িয়ে সংক্রমণ রোধ করা গেলে লাখ লাখ মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব। তবে গবেষকরা জানান মানসম্মত স্বাস্থ্যসেবায় ৯০ লাখ মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব, যেখানে নতুন ওষুধ উৎপাদন করে ১১ লাখ মানুষ বাঁচানো সম্ভব। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।